প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের জোড়াই কাজ ও একক কাজগুলোর সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে 158 পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে সেটা দেখি কি বলতেছে। জোড়াই চিন্তা করে নিজের চোখে 3টি উদাহরণ লেখো যেখানে কণিক দূরত্ব ব্যবহৃত হয়। আমরা এই বইয়ে যেটুকু আছে তোমরা অবশ্যই পড়ে নেবে, আমি শুধু সমাধানগুলো করে যাচ্ছি। এখন তো আমরা কণিক দূরত্ব ব্যবহার হয় কোথায় কোথায় সেই নামগুলো আমি লিখে দিচ্ছি, এখন তোমরা নোট করে নেবে। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, ঠিক আছে, এটা তোমরা পরবর্তী যখন আরও উপরে ক্লাস উঠবে তখন জানতে পারবে। অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়ে কণিক দূরত্ব ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোথায় ব্যবহার করা হয়? এরপরে গোলাকার পৃথিবী পৃষ্ঠের কোনো দুটি অবস্থানের মধ্যকার দূরত্ব নির্ণয়ে। আচ্ছা, এখানে আমরা নির্ণয় লিখে দিই। ঠিক আছে। 3 নম্বর আমরা কি বলতে পারি? উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে কি হয়? কণিক দূরত্ব ব্যবহার হয়, ঠিক আছে। উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে কণিক দূরত্ব ব্যবহার করা হয়। এরপর কোথায় হয়? সূর্য ও গ্রহের অবস্থান নির্ণয়, ঠিক আছে। সূর্য বা যে কোনো গ্রহ, ঠিক আছে, সূর্য ও অন্যান্য গ্রহের অবস্থান নির্ণয়ে ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অনেক লিখতে পারি, যেমন সমুদ্রপৃষ্ঠ হতে জাহাজের দূরত্ব নির্ণয়ে আমরা কণিক দূরত্ব ব্যবহার করতে পারি। এরপর আমরা কোথায় পারি? কলম শেষ হয়ে গেছে। গতিবিজ্ঞানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। কোথায়? গতিবিজ্ঞানে কণিক দূরত্ব ব্যবহৃত হয়। এরপর আমরা লিখতে পারি বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তাকার গতি নির্ণয় লিখে দেবে। হ্যাঁ, বৃত্তাকার গতি নির্ণয়ে কণিক দূরত্ব ব্যবহার করা হয়। তো আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিলাম। এছাড়া তোমরা আরও অন্য অনেক উদাহরণ আছে, সেগুলো তোমরা করতে পারবে। তো আমি এখন তোমাদের 159 পৃষ্ঠার যে জোড়াই কাজটা আছে, পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ ও বি স্থানের কণিক দূরত্ব 15 ডিগ্রি হলে স্থান দুটির কণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করো। নিচে ঘরে উত্তর লেখো। তার মানে হচ্ছে 15 ডিগ্রিকে কী করতে হবে? সেকেন্ডে প্রকাশ করতে হবে। খুবই সহজ। তারপর আমি করে দেখাই। 15 ডিগ্রি, হ্যাঁ 15 ডিগ্রি আছে দুইটি স্থানের কণিক দূরত্ব 15 ডিগ্রি। এখন এই 15 ডিগ্রিকে আমাদের কি বলতেছে? কত সেকেন্ড সেটা বলতেছে। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। মিনিটকে একটা প্রাইম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর সেকেন্ডকে দুইটা প্রাইম চিহ্ন দ্বারা। আর 1 মিনিট ইকুয়াল টু কি? 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, ঠিক আছে। তো এখন আমরা 15 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি? 15 গুণ 60, যেটা হচ্ছে মিনিট। আমরা লিখে দিতে পারি, আবার চিহ্ন দ্বারা প্রকাশও করতে পারি। আচ্ছা, এখানে লিখে দিলাম। তাহলে আমরা কত পাবো? 900
6×15 = 90, তাই না? এই 0 বসে যাবে 900 মিনিট। ওকে, তো 15 ডিগ্রি সমান 900 মিনিট পেলাম। আমাদের চাইছে সেকেন্ড, তার মানে আমরা 900 সেকেন্ডকে আমরা কী করবো, আবার মিনিটে পরিণত করবো। তো মিনিটে পরিণত করতে গেলে আমাদের 60 সেকেন্ড দ্বারা কারেকশন, 900 মিনিটকে আমরা কী করবো, সেকেন্ডে পরিণত করবো। এই যে সেকেন্ডে, আমাদের উত্তরে যেটা চেয়েছে সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো এত সেকেন্ড। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কি হচ্ছে, গুণ করলে কত হবে, 54। ওকে, তার মানে হচ্ছে 54,000 সেকেন্ড। ঠিক আছে, 15 ডিগ্রি = 54,000 সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা দেখব 160 পৃষ্ঠার দুইটা কাজ আছে এখানে। প্রথমে বলতেছে তোমরা কি আরও কিছু নাম বলতে পারবে যেখানে 360 ডিগ্রির কোণ বেশি কোণ উৎপন্ন হয়, মানে এই ঘরে লিখতে হবে যেগুলো 360 ডিগ্রি কোণ, 60 ডিগ্রির চেয়ে বেশি কোণ উৎপন্ন হয়, সেইগুলো আমরা এখন লিখবো। তো এটা হচ্ছে খুবই সহজ। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা আছে কি গ্যালাক্সি, আর একটা আছে লতা জাতীয় গাছের হাত। এই দুই জায়গা 360 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন হয়। তো আমরা আর কোথায় পাই, আমরা যদি ঘূর্ণিঝড় বা সাইক্লোনকে কল্পনা করি, কীভাবে হয় এটা, এই যেভাবে হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু ঘূর্ণিঝড় বা সাইক্লোন উৎপন্ন হয়। তো আমরা লিখতে পারি, কি লিখতে পারি, ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় বা কি লিখতে পারি, সাইক্লোন। যেখানে 360 ডিগ্রি বেশি এই ডিগ্রি উৎপন্ন হয়। ঠিক আছে, আরও কোথায় লিখতে পারি, কলমের কালি শেষ হয়ে গেছে এটাও। আচ্ছা, এরপর লিখতে পারি চলন্ত বৈদ্যুতিক পাখা, যেখানে ঘুরতেই থাকে, এখানেও 360 ডিগ্রি বেশি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা এটা লিখতে পারি চলন্ত বা ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখা। ঠিক আছে, ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখা। সরি, তারপর আমরা কি লিখতে পারি, সাইকেলের চাকা হতে পারে, যে কোনো চাকাই হতে পারে। ঠিক আছে, ঘূর্ণায়মান সাইকেলের চাকা, ঘূর্ণায়মান সাইকেলের চাকা। আচ্ছা, আমি 3টা এক্সাম্পল দিয়ে দিলাম, তোমরা আরও অনেক লিখতে পারো দেখে দেখে। আশেপাশে আমাদের অনেক ঘূর্ণায়মান বস্তু পাবে যেটাতে 360 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন হয়, সেগুলো লিখে নেবে। জিনিসটা বুঝতে হবে যে একটা সার্কেল ফিল আপ হলে একটা বৃত্ত উৎপন্ন হয়, তাই না? তো যেখানে অনেকগুলো সার্কেল হয় সেটা হচ্ছে 360 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন হয়, সেগুলোই লিখতে হবে এখানে। আচ্ছা, এখন আমরা 160 পৃষ্ঠার নিচে যেটা আছে জোড়াই কাজ, এটা সমাধান করব। এখানে বলতেছে জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে নিচের খালি জায়গায় 200 ডিগ্রি এবং 230 ডিগ্রি কোণ আঁকো। কী করতে হবে, আমাদের 200 ডিগ্রি কোণ আঁকতে হবে, আরেকটা কী করতে হবে, 200 - 230 ডিগ্রি কোণ আঁকতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা 200 ডিগ্রি কোণ আঁকবো। তো 200 ডিগ্রি কোণ আঁকার জন্য কী করবো, চাঁদা আর রুলার ইউজ করতে হবে, সেটা বলে দিয়েছে। তো আমরা প্রথমে 200 ডিগ্রি কোণ অঙ্কন করে দেখাচ্ছি আমি। প্রথমে কী করবো, আমরা একটা প্রারম্ভিক রশ্মি অঙ্কন করব, যেটা নাম দেব, এটা দেবো ও, যে কোনো নামই দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা এক্স অক্ষের ধনাত্মকে আদর্শ অবস্থানে বা এক্স অক্ষের ধনাত্মক অক্ষের উপরে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা, একটা রশ্মি অঙ্কন করলাম। এখন আমরা 200 ডিগ্রি মানে কি, আমরা কি জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যেগুলো কোণ উৎপন্ন হবে এই যে দিক থেকে, ঘড়ির কাঁটা সবসময় এদিক থেকে ঘোরে না, এদিক থেকে, হ্যাঁ, এভাবে যেগুলো ঘুরবে সেগুলো হচ্ছে ঋণাত্মক কোণ। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রথমে পজিটিভ কোণ আঁকতে হবে, সেজন্য আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এই প্রারম্ভিক রশ্মি থেকে এই দিকে আমরা চাঁদার সাহায্যে 200 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো আমরা কি জানি, 200 ডিগ্রি সমান কি লিখতে পারি, 200 সমান আমরা লিখতে পারি 1
80 প্লাস 20, তাই না? আচ্ছা, তার মানে আমরা কি এইখান থেকে আমরা জানি একটা বৃত্তের 4টে অংশ ভাগ করা হয়, তাহলে 90 ডিগ্রি করে করে 4 গুণ 90, টোটাল হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তো এখানে আমাদের এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে কত হবে? 180 ডিগ্রি। তো চাঁদা ইয়ে করে আমরা খুব সহজেই বুঝতে পারি, এই যে এখান থেকে এই পর্যন্ত আসলে 180 ডিগ্রি লেখা আছে। তার মানে আমরা কী করবো, এইখান থেকে আরও 20 ডিগ্রি অঙ্কন করবো। প্রথমে 180 ডিগ্রি, পরে আরও 20 ডিগ্রি অঙ্কন করলে তাহলে হয়ে যাবে। এই যেখান থেকে 10 20 এই যে বরাবর। আচ্ছা, 20 ডিগ্রি বরাবর আমরা কী করলাম, এখান থেকে 20 ডিগ্রি বরাবর আমরা চিহ্নিত করলাম, এবং এটাকে আমরা এখন রুলার বা স্কেলের সাহায্যে একটা প্রান্তিক রশ্মি অঙ্কন করব, ঠিক আছে? যেটা নাম কি দিতে পারি আমরা, যে কোনো নামই দিতে পারি, আমরা পি দেবো, পি দিলাম। এখন আমরা যেহেতু ধনাত্মক কোণ হবে, সেহেতু আমরা এখান থেকে এদিকে ঘোরাইয়ে এই রশ্মি বরাবর মিলাই দেবো। তাহলে ও এ থেকে ওপি অবস্থানে যে কোণ উৎপন্ন হলো সেটা হচ্ছে কত? 200 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে রুলার এবং চাঁদার সাহায্যে কী করবো, -230 ডিগ্রি কোণ অঙ্কন করে দেখাবো। তো এই জন্য আমরা প্রথমে কী করবো, বরাবরই একটা প্রারম্ভিক রশ্মি অঙ্কন করলাম, যেটার আমরা নাম দিলাম হচ্ছে ও, আর এটা হচ্ছে এ। আচ্ছা, এখন যেহেতু ঋণাত্মক আছে, তো সে কী করবে, ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। তো আমরা -230 সমান কী করতে পারি, ক্যালকুলেশনটা করে দিলে খুব সহজ হবে। -180 ডিগ্রি প্লাস এর সাথে আরও আমাদের 50 ডিগ্রি আসতে হবে। 180 ডিগ্রি -180 আর -50, তার মানে -230। তার মানে আমরা 180 ডিগ্রি মানে কি, এই রশ্মি বরাবর 180 ডিগ্রি চলে আসবো। আর এরপরে কী করবো, এখানে চাঁদা বসায় এদিক থেকে 50 ডিগ্রি, ঠিক আছে? সরি, তো এখানে আমরা এই বরাবর এখন এই রশ্মিটাকে কী করবো, মিলাই দিলাম। তাহলে আমরা কী পাচ্ছি, এটা যদি প্রান্তিক রশ্মি পি কল্পনা করি বা লিখি, তাহলে আমরা কি পাবো, এই বরাবর ঘড়ি কাটার দিকে ঘুরে সে কী করলো, এই দিক থেকে ঘুরে এদিকে আসলো। তাহলে এটা -230 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।